আসসালামু আলাইকুম দর্শক, আমি দাঁড়িয়ে আছি একটি বাবলা গাছের নিচে। এটি সৌদি আরব আল কুমরায় আমি যেখানে কাজ করি এর পাশেই এখানে দুটি সুন্দর গাছ রয়েছে। তো আমি আজকে দেখানোর চেষ্টা করব বেশ কয়েকটি দেখার মতো বিষয়, সাথেই থাকবো। প্রথমে গাছের ফলগুলো দেখে নিন। ফল নেই মূলত, আপনারা যেটুকু দেখতে পারবেন আমি দেখাবো। এই হচ্ছে সেই এই এই ফলের খোসা মূলত পাখি ফল খেয়ে নিয়েছে। সাথেই থাকুন। এই হচ্ছে ফল গাছ, এই হচ্ছে বাবলা গাছ, বাবলা খই। এটা সৌদি আরব একেবারে নেই বললেই চলে, তাই আপনাদেরকে দেখালাম। সাথে থাকুন। সামনে আমি আজকে সবচেয়ে পুরাতন যে ভবন সৌদি আরবে এই অঞ্চলের, ওইটি দেখাবো। সাথে থাকুন। আমি ওইদিকে রওনা হয়েছি, আমি যাচ্ছি ওইদিকে হেঁটে। আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই, সেটি হচ্ছে এইখান থেকে আমি পাচ্ছিলাম অনেক সুগ্রাম। এই হচ্ছে কাঠবাদামের গাছ, এই হচ্ছে সেই কাঠবাদাম। এটা হচ্ছে কাঠবাদাম নয়, এটা হচ্ছে কাঠগোলাপের গাছ। এটা আপনি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম যে এসেনশিয়াল অয়েল, এটা থেকে আসে। সো আমি আপনাদেরকে এটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এই এসেনশিয়াল অয়েল কি বলবো, এটার ঘ্রাণ নেওয়ার পরে মানে মাইন্ড ব্লোয়িং। এটা দর্শক, আমি অফলাইনে এসেছিলাম গাছটির কাছে, এত ফুল ছিল না। আজকে যথেষ্ট পরিমাণে ফুল গাছটিতে হয়েছে। আমি সম্ভবত 2 সপ্তাহ আগে এখানে এসেছিলাম। আজকে এই গাছটিতে অসংখ্য ফুল। ইচ্ছে হচ্ছে আমি 2-1টা চিড়ে নেই, কিন্তু চিরা যাবে না এখান থেকে ফুল। সিসি ক্যামেরা আছে পাশেই। সো গাইস, এখানে আরও 3টি রেস্তোরাঁ রয়েছে আমার পিছনেই। আর একটি তো দেখালাম, এখানে 3টি রেস্তোরাঁ রয়েছে। যেহেতু এখানে সমুদ্র, এই মরুভূমি, এখানে হেঁটে গেলে পায়ে হেঁটে 25 মিনিটের পথ, এরপরে রয়েছে সমুদ্র। যার কারণে এখানে আপনার পর্যটক বা টুরিস্টদের জন্য এখানে বেশ কিছু আরামের জন্য এখানে রয়েছে বলতে পারেন। এইখান থেকেই 25 মিনিটের পথ পায়ে হেঁটে, ছোট একটা মরুভূমি বলতে পারেন। তারপরে বিশালতা, অনেক বিশালতা। সৌদি আরব যেহেতু পৃথিবীর 17 নম্বর বৃহত্তম দেশ, এইদিকেই 25 মিনিট পায়ে হেঁটে সমুদ্র যাওয়া যায়। আমি গিয়েছি, এর পরবর্তীতে আপনারা বললে কমেন্ট সেকশন করে রাখলে আমি যাবো ইনশাআল্লাহ। আর এইখানে মূলত এই অঞ্চলের ছেলেপেলেরা বা এখানের যারা প্রবাসী আছে ভাইয়েরা, তারা এই 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 ভিতরটাতেই আপনার ফুটবল খেলার ব্যবস্থা রয়েছে। ছোট করে মাঠ, ছোট পরিসরে ফুটবল খেলার আয়োজন করা হয়েছে, এখানের ভিতরেই রয়েছে। এইখানে মূলত সন্ধ্যার পরেই ফুটবল খেলে সকলেই। গাছ দেখতে পাচ্ছেন, এই গাছগুলো আসলে অসংখ্য সুন্দর গাছ, তাই একটু দেখানোর চেষ্টা করছি। আপনার এই গাছের যে আপনার ফুল রয়েছে, সাধারণত এই করোনা ফুলের মতো এগুলো অনেক অসংখ্য ফুল রয়েছে। আপনারা দেখেন, সুন্দর ঘ্রাণ রয়েছে, মধুর মতো কিছুটা। এই দেখেন, এইখানে কিন্তু আরও অনেক রয়েছে, গাছে পোকা রয়েছে, ক্যামেরা ভালো না যেন দেখানো যায় না। তারপরে দেখে নিন, এই অবশ্যটাই দেখে নিন, পোকা রয়েছে, দেখলে দেখতে পারবেন। এইখানে পোকা রয়েছে, অসংখ্য পোকা, অসংখ্য মৌমাছি, ছোট বড় এখান থেকে মধু সংগ্রহ করে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু নষ্ট হয়ে গেছে। এই দেখেন, এখানে পোকা রয়েছে, আপনারা দেখতে পাবেন হয়তো বা এখান থেকে। এই অবস্থায় সূর্য উঠে গেছে অলরেডি।
এখান থেকে আপনার পিছনে যা দেখতে পাচ্ছেন এদিকে এরকম আরও 20-25 কিলোমিটার পর্যন্ত সমস্তটা এখানে ওয়্যার হাউসের ব্যবস্থা করা হয়েছে। শুধুমাত্র কোম্পানি বা ওয়্যার হাউস এখানে হবে, এইটার জন্য বরাদ্দ করে রেখেছে মূলত সৌদি সরকার। এখানে সূর্যের প্রখর তাপ রয়েছে। এখন সকাল 7টা বেজে 10-15 মিনিট হয়েছে সম্ভবত, যে হাতে ঘড়ি নেই তাই এইদিকে তাকানো যাচ্ছে না, এত বেশি পরিমাণের রোদ। তো আমি চলে এসেছি আমার সেই কাঙ্ক্ষিত বাড়ির পাশে, যে এটা দিকের সবচেয়ে পুরাতন মানে বাড়ি, বাসা বা ভবন বলতে পারেন, ছোট, তেমন বড় না। সো গাইস, এসে গেছি সেই কাঙ্ক্ষিত বাড়িতে। এই হচ্ছে তার গেট। এই এই পিছনে যেটি দেখতে পাচ্ছেন এটি মূলত সেই বাড়ি। এইভাবে বোঝা যাচ্ছে না, আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আরও কাছে ক্লোজ করছি ক্যামেরা যা আপনাদেরকে বোঝানোর জন্য। এই দেখতে পাচ্ছেন, এটি দেখতে পাচ্ছেন, এই যে এটি হচ্ছে গাড়ি। আমি আরও কাছে যে আপনাদেরকে দেখাচ্ছি যে মূলত এই গাড়িটি কত পুরাতন মডেল, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই গাড়ির সমস্ত পার্টস সব যা আছে আপনারা দেখতে পাচ্ছেন। অনেক পুরাতন একটা গাড়ি, অনেক পুরাতন। সো এরকম একটা গাড়ির স্টিয়ারিংয়ে আমি ধরতে পেরে নিজেকে আনন্দিত মনে করি। এই হচ্ছে গাড়ির স্টিয়ারিং। অ্যাক্টিভ সিট এখানে অবশিষ্ট নেই। এই যে গাড়ির পিছনের দিকটা, এই একটু বেও নিয়ে নিলাম। এই হচ্ছে গাড়ির পিছনের দিকে একটা গাড়ি হয়েছে। আমি যতদূর এখানে শুনেছি বা কারো কাছ থেকে বলেছি যে 1980 সালে নির্মিত হয়েছিল এই ভবনটি। আর এটি তখনকার সময়ের মূলত গাড়ি বা তার উপর মডেল, পুরনো মডেল এটি। এখানে কোনো প্লে কার্ড এখানে কিছুই নেই তেমনভাবে। সো আমি বাড়ির ভিতরের দিকে যাচ্ছি আপনাদেরকে ওখানে দেখানোর জন্য। হ্যাঁ গাইস, এইটা বাড়ির সামনে উঠান। এইখানে এই যে দেখতে পাচ্ছেন এটা সুইমিং পুল ছিল সম্ভবত। আর ভিতরের রুমে যাব, এই যে দেখছেন এইখানে বাথরুমের জন্য রাখা হয়েছিল, এগুলো ভেঙে পড়ে গেছে, সম্পূর্ণটাই ভেঙে গেছে। এখন এটা ধ্বংসাবশেষ আপনারা দেখতে পাচ্ছেন। এই এই যে একটা পরিস্থিতি দেখেন, এখানে ভেঙে গেছে একেবারে, এই স্টাফটা বসে গেছে, ঠিক আছে। এইখানে ভিতরে অনেক অজস্র পরিমাণে রড পড়ে আছে, আপনারা দেখেন। আর একটু দেখেন, আমি আপনাদেরকে এখন পিছনের দিকটায় নিয়ে যাব, পিছনের দিকটায় নিয়ে যাচ্ছি। এই দিকে যাওয়া যাবে না, সরিক যাচ্ছে। এই যে বাড়ির ভিতরে আমি চলে এসেছি একেবারে মেন ফটকে। এখানকার এই ভবন বিড়াল মূলত এরকম ছিল রুম। এই হচ্ছে, এখানে ভেঙে পড়ে গেছে, যে কোনো সময় একটু বিপদ ঘটতে পারে। উপরে কিছুই নেই, দেখতে পাচ্ছেন একেবারে। দেখেন কি পরিমাণে রড ছিল তখন, রডগুলো দিয়ে তারা এইভাবে ছাদ নির্মিত করতো। এটা যে কোনো সময় ধসে যেতে পারে, ভয় লাগছে। জোর জোরে এই গ্রিলগুলো একেবারে ঝোরঝোর হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা অনেক পুরাতন এটা নির্মাণ, একেবারে মরিচা পড়ে গেছে। সবাই এখানকার সবকটা রুমের একই পরিস্থিতি। আর এদিকটা গেছে, এই দিক থেকে আপনি এখানে ডেবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটার নিচে সম্ভাবনা রয়েছে, এটার নিচে সম্ভবত পানি রাখার জন্য, এখানে থাকা যাবে না। বের হয়ে যাই, বিপদের ফার্স্টের পাচ্ছি। ও গাইস, এখানে এটা কি, এখানে একটা দেখি, এই একটা ডায়েরি, এইটা কি, এইটা এখানে, মাই গড, এখানে ছবি রয়েছে, আপনাদেরকে দেখাই। এখানে রয়েছে ছবি,
বেশ কয়টি ছবি রয়েছে এখানে, এই দেখেন আরও দুটো ছবি রয়েছে। এটা এটা পাওয়াটা ভাগ্যের একটা ব্যাপার। আচ্ছা ঠিক আছে, দেখি আর কিছু মিলে কিনা। সো গাইস, এখানে আর থাকা যাবে না। এখানকার প্রত্যেকটা রুমেরই কি পরিস্থিতি, এখানে আপনি ছাদের উপরটা দেখেন, সবগুলো রুমের কি পরিস্থিতি। এখানে আর থাকা যাবে না, বের হয়ে যাচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। যেতে যেতে যেটুকু দেখাতে পারি, কিছু গাছ কিন্তু রোপণ করেছিল এই বেচারা মালিক। এই গাছগুলো শুকিয়ে একেবারে ঠনঠনে হয়ে আছে। এই দেখেন, অনেক সুন্দর, অনেক মসৃণ হয়ে আছে। সো গাইস, আজকের মতো বিদায় নিচ্ছি সৌদি আরবের এই অঞ্চলের সবচেয়ে পুরাতন বাড়ি থেকে। আপনাদের ভিডিওর কোন অংশটি ভালো লেগেছে সেটি জানাবেন। আজকে যেহেতু আমার ফার্স্ট ভিডিও, গাড়িটির পাশ দিয়ে যাচ্ছি আবার, তাই দেখিয়ে দিলাম। আজকে আমার এটা ফার্স্ট ভিডিও। সো গাইস, পারলে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন এরকম সুন্দর ভিডিও আরও দিতে পারি আপনাদের জন্য। আসসালামু আলাইকুম।